হ্যালো এভরিওয়ান, আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো লার্ন উইথ অভিষেক ইউটিউব চ্যানেল, যেখানে ক্লিকবেট বাড়ানোর জন্য ভিডিওর থাম্বনেলে আকর্ষণীয় লেখা দিয়ে ভিডিওতে অন্য কোনো ইনফরমেশন প্রোভাইড করা হয় না। তাই তুমি একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছো। এরপর স্ক্রল করে নিচে আসবে এবং এখানে দেখো লেখা রয়েছে আপলোড কমিউনিটি সার্টিফিকেট এসটি, এসসি, ওবিসি, অ্যানেক্সার 2A, পিডাব্লিউবিডি, ইডাব্লিউএস, এক্স সার্ভিসম্যান। এই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের সময় ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে এই জায়গাটা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। অফিসিয়াল নোটিফিকেশনের ডকুমেন্টস আপলোড সেকশনে আসার পর তুমি যদি স্ক্রল করে নিচের দিকে আসো, তাহলে দেখো এখানে লেখা রয়েছে দ্য ফরম্যাট অফ দ্য কমিউনিটি সার্টিফিকেট, ইডাব্লিউএস সার্টিফিকেট অ্যান্ড পিডাব্লিউবিডি সার্টিফিকেট শ্যাল বি অ্যাজ পার দ্য ডকুমেন্ট আপলোডেড ইন দ্য ওয়েবসাইট। অর্থাৎ তুমি তোমার কমিউনিটি সার্টিফিকেট যেমন এসটি, এসসি, ওবিসি এর পাশাপাশি ইডাব্লিউএস এবং পিডাব্লিউবিডি সার্টিফিকেট ফরম্যাট যখন আপলোড করবে, তখন RRCER এর অফিসিয়াল ওয়েবসাইটে যেই ফরম্যাটটি দেওয়া হয়েছে সেই ফরম্যাটে তোমায় আপলোড করতে হবে। এবং তুমি যদি স্ক্রল করে নিচের দিকে আসো, তাহলে দেখবে নোটিফিকেশনের একদম শেষে সমস্ত ফরম্যাট দেওয়া রয়েছে। যেমন প্রথমেই এখানে দেখো দেওয়া রয়েছে SC ST ফরম্যাট। এরপর তুমি স্ক্রল করে নিচে আসলে দেখো এখানে লেখা রয়েছে OBC ফরম্যাট, যেটা অ্যানেক্সার 2, এবং তার নিচে রয়েছে OBC ফরম্যাটের দেখো ডিক্লারেশন, যেটা দেখো অ্যানেক্সার 2A। ডকুমেন্ট আপলোডের পেজের ক্ষেত্রেও দেখো এখানে লেখা রয়েছে অ্যানেক্সার 2A, অর্থাৎ OBC ক্যান্ডিডেটসের জন্য এটা ডিক্লারেশন ফরম্যাট। অর্থাৎ OBC ফরম্যাটের পাশাপাশি তাকে একটি ডিক্লারেশন ফরম্যাটও আপলোড করতে হয়, যেটি হলো অ্যানেক্সার 2A। এবং সেই অ্যানেক্সার 2 এর ফরম্যাটটি দেখো এখানে অফিসিয়াল নোটিফিকেশনে দেওয়া রয়েছে। তাহলে সমস্যাটা কোথায় বলো তো? তোমরা যখন তাড়াহুড়ো করে ফর্ম ফিল আপ করবে এবং এসসি সার্টিফিকেট ফরম্যাটের জায়গায় তোমরা এই ফরম্যাটটি না আপলোড করে সরাসরি তোমাদের কাছে যে এসসি সার্টিফিকেট রয়েছে, যেটা স্টেটের এসসি সার্টিফিকেট আমাদের, সেই এসসি সার্টিফিকেটটিকে স্ক্যান করে আপলোড করে দেবে। এবং সেক্ষেত্রে তুমি দেখো উপরে যখন আসবে, তখন এখানে দেখো লেখা রয়েছে ইনভ্যালিড অ্যাপ্লিকেশনস, অর্থাৎ কী কী কারণে তোমার ফর্মটা ইনভ্যালিড হতে পারে। এবং সেখানে দেখো ডি নম্বর পয়েন্টে লেখা রয়েছে কাস্ট সার্টিফিকেট অ্যান্ড আদার সার্টিফিকেট নট আপলোডেড অ্যান্ড নট অবটেইনড ফ্রম অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি। অর্থাৎ তুমি তোমার কাস্ট সার্টিফিকেটের ফরম্যাটটিকে যদি অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি থেকে না নিয়ে আপলোড করো, সেক্ষেত্রে তোমার অ্যাপ্লিকেশনটি ইনভ্যালিডও হতে পারে। তাই তাড়াহুড়ো করার একদম প্রয়োজন নেই। এটা দেখো এসসি সার্টিফিকেটের সেন্ট্রাল ফরম্যাট। অনেকে হয়তো তোমরা জানো, এটা দেখেছো এর আগে, বা অনেকে হয়তো জানো না। তোমরা যারা জানো না, তোমাদের উদ্দেশ্যে বলছি কীভাবে তোমরা এটা তৈরি করবে। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এসসি সার্টিফিকেটের একটি ফরম্যাট রয়েছে, যেটা আমার প্রয়োজনে একসময় আমি ফিল আপ করেছিলাম। তোমরা তোমাদের SDO অফিস থেকে এই ফরম্যাটটিকে কালেক্ট করতে পারবে। এবং এই ফরম্যাটটি কালেক্ট করার জন্য তোমাদের যেই ডকুমেন্টসগুলো প্রয়োজন দেখো এখানে লেখা রয়েছে। 1 নম্বরে দেখো লেখা রয়েছে সেন্ট্রাল সার্টিফিকেট ফরম্যাট বা অ্যানেক্সার 2 কপি। অর্থাৎ এই যে ফরম্যাটটি রয়েছে, এই ফরম্যাটটি তোমায় 2 কপি নিতে হবে। 2 নম্বরে দেখো লেখা রয়েছে একটি হ্যান্ড রিটেন অ্যাপ্লিকেশন, অর্থাৎ একটি তোমায় হাতে লিখিত অ্যাপ্লিকেশন করতে হবে যে তোমার কী কারণে এই সার্টিফিকেট ফরম্যাটটি প্রয়োজন। স্ক্রিনে আশা করি তোমরা অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছ। আমি ইংলিশ এবং বাংলা দুটো ভাষাতেই অ্যাপ্লিকেশনটা লিখে দিয়েছি। তুমি চাইলে বাংলা অ্যাপ্লিকেশনটা দেখে বাংলাতেও লিখতে পারো, অথবা ইংলিশ অ্যাপ্লিকেশনটা দেখে ইংলিশেও লিখতে পারো। 3 নম্বর পয়েন্টে দেখো রয়েছে নোটিফিকেশনের সেই পেজটির জেরক্স, যেখানে লেখা রয়েছে সেন্ট্রাল ফরম্যাট লাগবে। অর্থাৎ অফিসিয়াল নোটিফিকেশনের এই জায়গাটা, যেই জায়গাটা আমি তোমায় দেখালাম একটু আগেই, নোট দিয়ে দেখো লেখা রয়েছে দ্য ফরম্যাট অফ দ্য কমিউনিটি সার্টিফিকেট, ইডাব্লিউএস সার্টিফিকেট অ্যান্ড পিডাব্লিউবি সার্টিফিকেট শ্যাল বি অ্যাজ পার দ্য ডকুমেন্ট আপলোডেড ইন দ্য ওয়েবসাইট। এই লেখাটা যেই পেজটার মধ্যে রয়েছে, সেই পেজটা তোমায় জেরক্স করে এর সাথে অ্যাটাচ করে দিতে হবে। এবং 4 নম্বর পয়েন্টে লেখা রয়েছে তোমার অরিজিনাল SC ST OBC সার্টিফিকেটের জেরক্স 2 কপি। এই সমস্ত ডকুমেন্টসগুলোকে একসাথে অ্যাটাচ করে তুমি SDO অফিসে জমা দিলে আশা করি একদিনের মধ্যেই তোমার সার্টিফিকেট ফরম্যাটটি তৈরি করে দিয়ে দেওয়া হবে। সবশেষে ভিডিওটি যদি তোমার কাছে হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো, শেয়ার করো, এবং তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে এইরকম সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইউর আপকামিং এক্সাম।